৯ মাস ধরে ঝিনাইদহের ১৫০টি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ নেই, যে কারণে গ্রামের দরিদ্র মানুষ ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ওষুধের ঘাটতি থাকার কারণে এই সংকট। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে সবখানে ওষুধ পাওয়া যাবে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। হরিণাকুণ্ড উপজেলার কাপাসাহাটিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা সেবা নিতে আসেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধ পাননি। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ওষুধ বাইরে থেকে কিনতে হবে। কোনো সমস্যা হলে ওষুধ লিখে দিচ্ছে, বাইরে থেকে কিনে নিতে। ওষুধগুলো পেলে আমরা অনেক সুস্থ থাকি, আমাদের কোনো ওষুধ পানি পায় না। 7-8 মাস ধরেই ওষুধ নেই, আর তার কাছে আমরা এসে ফিরে চলে যাই, না থাকলে সে কোনটা ওষুধ দেবে আমাদের। একইভাবে চাঁদপুর কমিউনিটি ক্লিনিক, চাঁদপুর উপজেলার সুরাট, কালীচরণপুর সহ সব কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একই চিত্র দেখা গেছে। হাসপাতালে আসছিলাম ওষুধ নেওয়ার জন্য, ঠান্ডা কাশি বা জ্বর টরের জন্য, কিন্তু আসলে এখানে এসে তো কোনো ওষুধ নাই। আগে ঠান্ডা লাগে, কাশি লাগে, জ্বর আসে, এরা বলে যে ওষুধ নেই, ওষুধ আসে না। স্বাস্থ্যকর্মীরা জানান, রোগীদের সেবা দিলেও সরকারি বরাদ্দকৃত ওষুধ দিতে পারছেন না। দীর্ঘদিন যাবৎ ধরে মোটামুটি কোনো ওষুধের সাপ্লাই নাই। অনেক দিন থেকেই গ্রামের লোকজন বেশ অসুবিধায় পড়ছে। অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসছে, আমরা ওষুধ দিতে পারছি না। হয়তো ভাবছে যে আমরা ওষুধ দেয়, কিন্তু আমরা দিচ্ছি না। আমরা ওষুধপত্র সাপ্লাই পাচ্ছি না, যার ফলে এখানে মা, শিশু এবং অন্যান্য সাধারণ রোগীরা যারা আসছে তাদেরকে সেবা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। আর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিক ও পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট থাকার কারণে এসব প্রতিষ্ঠানে ওষুধ রোগীদের দিতে পারেননি। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে রোগীরা আগের মতোই ওষুধ পাবেন। আমার ধারণা কেটে যাবে এই মাসের মধ্যে, হয়তো জুলাই থেকে আমরা আবার হয়তো জুলাই বা আগস্টে ফার্স্ট উইকের দিকে হয়তো আমরা পেয়ে যাবো ওষুধ, আশাবাদী আমি আশা করি আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, হয়তো আমরা সামনের মাস থেকে আমাদের কার্যক্রম স্বাভাবিক গতিতে চালাতে পারব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ জেলার 6 উপজেলাতে 186টি কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় 59টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 5টি মা ও শিশু কেন্দ্র রয়েছে। ফারদিন নীরব, 71। ঝিনাইদহে ওষুধের ঘাটতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ওষুধের ঘাটতি আসলে কেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে, এবং রোগীরাই বা কি বলছে? কবে নাগাদ এই ওষুধের ঘাটতি বা ওষুধের সংকট নিরসন হবে? চৈতে আমি এখন ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই জানেন যে ঝিনাইদহ জেলার 6টি উপজেলার 67টি ইউনিয়ন, 1114টি গ্রাম রয়েছে এবং এই ঝিনাইদহ জেলার মোট 6টি উপজেলাতে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস। দীর্ঘ 9 মাস যাবৎ ঝিনাইদহের 186টি কমিউনিটি ক্লিনিক এবং 59টি পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে, যার কারণে গ্রামীণ জনপদের যে সকল মানুষ, প্রত্যন্ত অঞ্চলে মানুষ যারা আসলে এই আবহাওয়া সহ বিভিন্ন কারণে জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি সহ বিভিন্ন কারণে কিন্তু মানুষ এই প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কিন্তু আসেন তারা, এবং সরকারি বিনামূল্যে যে ওষুধগুলো পেয়ে থাকেন এর আগে। কিন্তু হঠাৎ করে এই দীর্ঘ 9 মাস সংকট দেখার কারণে কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ যারা আর্থিকভাবে দৈন্যদশার মধ্যে বসবাস করে, যারা গরিব মানুষ, তারা কিন্তু এর উপরে নির্ভর করতেন, তারা কিন্তু বাইরে থেকে টাকা দিয়ে ওষুধ ক্রয় করতেন না, তারা কিন্তু এইসব কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কিন্তু যে সেবাটা পেয়ে থাকেন, কিন্তু সেই সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমি কিন্তু ঝিনাইদহ জেলার 6টি উপজেলার যে সকল কমিউনিটি ক্লিনিকের কর্তৃপক্ষ আছেন এবং রোগী এবং একাধিক এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে প্রায় 60টি প্রকারের বিভিন্ন রোগের তারা ওষুধ কিন্তু পেয়ে থাকেন বিনামূল্যে, এবং অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধ কিন্তু তাদের বাইরের বাজার থেকে কিনতে হতো না, যার কারণে কিন্তু তারা সেই সরকারি যে সেবাটা কিন্তু সেটা পেয়ে থাকতেন। কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘ 9 মাস ধরে কিন্তু এইসব কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কিন্তু রোগীদের চাপ কিন্তু নেই বললেই চলে। রোগীর দিনে এক একটা পরিবার কল্যাণ কেন্দ্রে
এবং কমিউনিটি ক্লিনিকে 20 থেকে 10 থেকে 15 জন কিন্তু বিভিন্ন সেবা বা পরামর্শ নিতে আসতেন, কিন্তু সেখানে দেখা যেত যে প্রায় শত শত মানুষ কিন্তু সেই সেবাটা নিতে আসতো, কিন্তু ওষুধ যখন নেই সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু এখন আর সেই হতাশে কিন্তু ফিরে যাচ্ছে। এবং তারা কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে তাদের যে যাতায়াতের যে ভাড়ার যে এবং লাইনে দাঁড়িয়ে যে ওষুধ নিতে হয় সেই সব জটিলতার কারণে এবং আর্থিক সহ নানা দৈন্যদশার কারণে কিন্তু তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু জেলা শহরে বা উপজেলা হাসপাতালে কিন্তু যেতে পারছে না, যার কারণে কিন্তু তারা এক প্রকার কিন্তু রোগীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। চৈতি, আমি এখন ঝিনাইদহের কালীচরণপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে আমাদের কিন্তু রোগী কিন্তু অনেক কম আসে, আর আমরা যেহেতু ওষুধ দিতে পারছি না, সরকারি ওষুধ ব্যাপক সংকট রয়েছে, সংকট থাকার কারণে কিন্তু আমাদের এই সমস্যা তৈরি হয়েছে এবং কবে নাগাদ ওষুধ আসবে তারা জানে না বলে এমনটি জানিয়েছেন। আমি এই বিষয়ে কথা বলেছি চৈতি ঝিনাইদহের সিভিল সার্জন এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে তীব্র সংকট যে ওষুধের ঝিনাইদহ জেলায় যে ধারণ করছে সেটা সমাধানের জন্য তো কিন্তু তারা ঢাকাতে বারবার চিঠি দিয়েছেন, কিন্তু তাদেরকে জানানো হয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো ঝিনাইদহ সদর সহ 6টি উপজেলায় বিভিন্ন স্থানে কিন্তু তারা সেই যে সংকট দূর হবে এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষ, গ্রামীণ জনপদের মানুষ কিন্তু সেই প্রাথমিক চিকিৎসা সেবা এবং সরকারি যে ওষুধগুলো সেই ওষুধগুলো পাবেন বলে তারা প্রত্যাশা করেন। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকবার জন্য। ঝিনাইদহ থেকে ওষুধের ঘাটতির বিষয়ে আরো খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হাসান।